কতগুলো গান আছে ৭১ সনে যেরকম ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, এখনো একই আবেদন নিয়ে আছে। মানে এত বছর পরেও এই আবেদন কিন্তু কমে নাই। এবং অবাক হয়ে আমি এখনো শুনি বা দেখি অনেক আবেদন মাঝখানে কিন্তু এসে চলে গেছে, আমরা মনে রাখতে পারি নাই, ভুলে গেছি। কিন্তু যে শাশ্বত বাঙালির যে সংস্কৃতি, এটার যে ঐতিহ্য যারা ধরে রেখেছেন, ওনারা কিন্তু আজকেও এই জেনারেশন জেড বলেন আর নতুন প্রজন্ম বলেন, যেভাবেই নামাঙ্কিত করেন, তাদের কাছেও আমার মনে হয় যে শেষ বিচারে ওই গানগুলোই, ওই কথাগুলোই, ওই সুরগুলোই আমাদের কিন্তু সমাজকে একটা দিক নির্দেশনা দিচ্ছে। এবং এইভাবেই আমার মনে হয় যদি আমরা চলতে পারি, তাহলে দিক হারানোর সম্ভাবনা অনেক ঝড়ঝাপটার মধ্যেও আমাদের কমে যাবে। যদিও এখানে বেশ কয়েকজন অভিনয় শিল্পীও আছেন। এমনও হয়েছে, আমি সুজন সখী সিনেমা ১৭ বার দেখেছিলাম এবং কারো কারো হাসি দেখার জন্য সিনেমা হলে যেতাম। তখন ছোট ছিলাম তো, কিন্তু এখনো কিন্তু আমার কাছে ওটাই ভালো লাগে, আই ফিল ইট। এবং যাত্রা গানেও আমি একদম নিয়মিত দর্শক বলতে পারেন, বিশেষ করে ৮৫ পর্যন্ত। সেখানেও কিন্তু এই যে পিছন থেকে যে গান গায়, এটাকে আপনারা কি জানি বলেন, একটা বিবেক বলেন, বিবেক বলেন, হ্যাঁ, যাত্রা দলের বিবেক বলে। এগুলো কিন্তু অনেক শিক্ষণীয় গান। কীর্তনের মধ্যে যেমন অনেক কিছু আছে, তর্ক বিতর্ক। আমাদের চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরার মধ্যে যেমন অনেক শিক্ষণীয় বিষয় আছে, বিবেকের গানের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। কাজেই যাই হোক, আমি আর বেশি বলা ঠিক না, কারণ আমি এত বোদ্ধা না, আমি একজন শ্রোতা থেকে দর্শক। এবং ওটা নিয়েই মনে মনে নিজে নিজে যখন একটু সময় থাকে তখন শুয়ে শুয়ে ওটা নিয়ে একটু নিজেকে মানে আপনার সুখ দেওয়ার বা আনন্দ দেওয়ার চেষ্টা করি, বা নিজের মনকে একটু সুস্থ রাখার চেষ্টা করি। আপনাদের প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, বাংলাদেশের সংস্কৃতি এবং আমাদের যে নিজস্ব ধারা, এটি হারাবে না, এটি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবেই। এবং যত চেষ্টায় ভিতর বা বাহির থেকে হোক না কেন, আমরা আমাদের স্বকীয়তা ধরে রাখতে পারব।